আমি উজ্জ্বল সাঁতরা, আমি টু ভ্যালু ম্যানেজার। তো আপনারা যে টু ভ্যালুর গাড়ি কেনেন, কেন আপনি টু ভ্যালু থেকে গাড়ি কিনবেন তার কিছু ইনফরমেশন আপনাদের আমি দেব, যে আপনি টু ভ্যালু থেকে কেন গাড়ি নেবেন। তো এখানে টু ভ্যালু থেকে গাড়ি নেওয়ার কিছু বিশেষত্ব আছে, যেটা আপনি আদার্স যে টু ভ্যালুর এগুলো আছে, মানে টু ভ্যালু ছাড়া অন্যান্য জায়গায় যেটা পাবেন না। এখানে এগুলো কি হচ্ছে না, এখানে যে গাড়িগুলো আমাদের এখানে ডিসপ্লে থাকে মেনলি, সেগুলো টোটালি সব এক্সচেঞ্জের গাড়ি। কাস্টমাররা মারুতির গাড়ি কিনেছে, তার যে গাড়ি ইউজ করতো, পার্সোনাল ইউজ করতো, সেই গাড়িগুলো আমাদের কাছে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি আমাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে গেছে। সেটা অবশ্যই মারুতির গাড়ি নতুন গাড়ি নিয়েছে। তো আমাদের ভান্ডারী অটোমোবাইল থেকে আমি এটা বলছি। তো কাস্টমারদের যে ভালো গাড়ি পার্সোনাল ইউজ করতো, সবাই যে জিনিস পার্সোনাল ইউজ করে, সেই জিনিসটা কিন্তু ভালো করে মেনটেন করে রাখে। যে কোনো জিনিস, সেটা আপনার মোবাইল হতে পারে, বাড়ির কোনো জিনিস হতে পারে, গাড়ি হতে পারে, সে তার নিজের মতো করেই সেই জিনিসটা ইউজ করতো এবং সেই ভালো জিনিসটা আমাদের কাছে এক্সচেঞ্জ করছে এবং সেই ভালো গাড়িগুলোই আমরা তুলি, যেটা আবার আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করি। যেটা হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় যেটা হয়, ওরা যেটা করে না, আমরা যেটা করি সেটা হচ্ছে বিশেষত্ব। আমাদের এখানে যে গাড়িগুলো মারুতির গাড়িগুলো আছে, সেটা আমাদের যে ওয়ার্কশপ আছে, মারুতির ডিলারশিপের যে ওয়ার্কশপ, বিভিন্ন জায়গায় আপনারাও নিশ্চয়ই দেখেছেন যারা রাস্তাঘাটে ঘোরেন ভান্ডারী অটোমোবাইলে। তো সেখানে মারুতির জেনুইন পার্টস দিয়ে আমাদের প্রত্যেকটা গাড়ির চেকিং হয়। পার্টস মানে গাড়ি আগে চেকিং হয়, তারপরে পার্টসটা ইউজ করা হয়, যেটা খারাপ আছে বা যেটা হয়তো রিপেয়ারেবল নয়। ম্যাক্সিমাম পার্টসই আজকাল ডেটে রিপেয়ার হয় না, ম্যাক্সিমাম চেঞ্জ হয়। সেই জন্য আমাদের ওয়ার্কশপে টেকনিশিয়ান যারা আছে, ট্রেন টেকনিশিয়ান, মারুতি থেকে ট্রেনিং প্রাপ্ত যারা সার্ভিস অ্যাডভাইজার বলুন, মেকানিক বলুন, তারা টোটাল গাড়িটাকে থরলি চেক করে। সেটা টেস্ট ড্রাইভ করানোর পরে মেকানিক্যাল, ক্লাচ, ব্রেক, সাসপেনশন, অল ইলেকট্রিক্যাল লাইন, এসি সিস্টেমটা চেক করে। চালানোর পরে যেগুলো যা মনে হচ্ছে খারাপ আছে, সেগুলো টোটালি ডিসঅ্যাসেম্বল করে আবার মারুতির যে জেনুইন পার্টস আছে সেগুলো দিয়ে আবার গাড়ি পুরো রেডি করে আবার চেকিং হয়, টেস্ট ড্রাইভ করে দেখে নেয়। তারপরে গাড়িটা যখন পুরো রেডি হয়ে যায়, তারপরে বডিতে যদি কিছু কাজ থাকে, হালকা স্ক্র্যাচ, ডেন্ট ফিন যেগুলো আছে, সেগুলো আমাদের এখান থেকে করিয়ে দেওয়া হয়, যাতে আপনি যখন গাড়িটা নিয়ে যাবেন বাড়িতে, যাতে আপনার ফিলিংস হয় যে নতুন গাড়ির মতোই আপনার মানে ফিলিংস হয়, যে আপনি তেল ভরবেন, গাড়ি চালাবেন এবং বাড়ির লোকও স্যাটিসফাইড, যে কেউ গাড়িটা দেখবে রাস্তায় যাচ্ছে। আমাদের এখান থেকে অনেক গাড়ি ডেলিভারি হয় শোরুম থেকে, আপনারা একটা ভিডিওতে হয়তো দেখেছেন। মানে বাসে যারা যাচ্ছে, রাস্তার সাথে হাই রোড তো আমাদের মেন যশোর রোডের উপরে আছে, তারা দেখে আরে নতুন গাড়ি শোরুম না পুরনো গাড়ি। মানে গাড়িটা দেখলে একটা আমাদেরও ভালো লাগে, যে যত রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো পুরনো, কিন্তু আমাদের গাড়িটা যখন নামছে না, মনে হচ্ছে আমার ব্র্যান্ড নিউ গাড়ি রাস্তায় নামছে। তাদের সঙ্গে আমাদের গাড়ির ডিফারেন্সটা অনেকটাই হয়ে যায়। সেই জন্য মারুতির ওয়ার্কশপ থেকে সবকিছু চেকিং হয় এবং তারপরে মারুতির যে আমাদের ইঞ্জিনিয়ার আছে, তারা এই গাড়িটা সার্টিফাইড করে। তারা টোটাল জিনিসটা চেক করে, তাদের কাছে টোটাল হিস্ট্রি রিপোর্ট তাদের কাছে যায়। তারা সব দেখতে পায় গাড়ি নাম্বার দিয়ে মারলেই, যে আমরা গাড়িতে কি কাজ করেছি, কি কি সমস্যা ছিল, সেগুলো আমরা সলভ করেছি কিনা। তারা কিন্তু এগুলো টোটাল জিনিসটাই তারা সব কিছু দেখে এবং চেক করে, তারপরে সার্টিফাইড করার পরে আমরা আপনাদের কাছে, তারপরে সার্টিফিকেশন হওয়ার পরে আপনাদের কাছে আমরা হ্যান্ড ওভার করি। যেটা অন্যান্য আদার্স যে ছোট ছোট জায়গাগুলো আছে না, ওরা এগুলো কিছু করে না। লোকাল ছোট ছোট জায়গায় যেটা না করলে নয়, সেই কাজটা করে। আর একটা কি করে, লোকাল জায়গায় যেটা ওরা না ওপরে কিছু জিনিস করে, যেটা হচ্ছে আপনার অ্যাট্রাকশনটা ওদিকে যায়। যেমন খুব ভালো একটা কিছু অ্যাসেসরিজ বডিতে লাগিয়ে দিল, একটা গ্রাফিক্স করে দিল, আপনার চোখটা ওদিকে যাবে। আপনি দরজা খুলবেন, ভেতরে দেখবেন কালারিং লাইট জ্বলছে, ভেতরে নীল লাল, বেশ আপনার চোখটা ওদিকে যাবে। আপনি দেখবেন মিউজিক সিস্টেম, দেখবেন একটা কালারফুল লাইট জ্বলছে, আপনার চোখটা সেদিকে যাবে। এইগুলো ওরা করে রাখে, যাতে আপনি আসল যে গাড়ির যে ক্যারেক্টার, সেটা না আপনি বেশি করতে পারেন ওদেরকে। গাড়িতে ভালো করে বেশ মানে ওপরটা আপনি যখনই আমি আপনাকে বলছি, আপনারা দেখবেন বনেটটা খুলবেন একবার, গাড়ির বাইরে থেকে যতটা আপনার ভালো লাগছে দেখতে, আপনি বনেট খোলার পরে ভেতরটা কিন্তু আপনার অনেক ডিফারেন্স থাকে। আমি এটা আপনাদের বলছি, আপনারা নিশ্চয়ই দেখবেন, দেখলে আপনি ডিফারেন্স বুঝতে পারেন। আমার কথাটা একবার মনে করবেন, আপনি বনেটটা খোলার পরে ইঞ্জিন রুমটা যখনই দেখবেন না, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। ওরা কিন্তু ইন্টারনালি বেশি কিছু কাজ করে না, ওরা ওপরে বেশি কাজটা করে, যার জন্য এই ডিফারেন্স। আর আমাদের এখানে আপনাদের মিনিমাম রেটে আমরা গাড়ি দিতে পারি, কারণ জানেন আমাদের এখানে হচ্ছে মেন বিজনেস কিন্তু আমাদের নিউ কার। আমাদের ভান্ডারী থেকে নতুন গাড়ির শোরুম আছে বলেই আমরা পুরনো গাড়ির শোরুমটা আমাদের আছে। নতুন গাড়ির শোরুম যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের পুরনো গাড়ির শোরুমটাও থাকতো না। কারণ আমরা
কাস্টমারদের মেন বিজনেস নিউ কার যেহেতু, সেই জন্য পুরোনো গাড়িটা আমরা মিনিমাম মার্জিনেও 5,000 7,000 টাকা 10,000 টাকা প্রফিট হলো, 10 লাখ 5 লাখ 4-5 লাখ টাকার গাড়িতেও না কোম্পানির কোনো লস নেই। কারণ এখানে কি হচ্ছে, আমার যে পুরোনো গাড়িটা আমরা সেল করছি 5-10,000 টাকা প্রফিট হলো, নতুন গাড়িটা যে সেল হচ্ছে ওখানেও কিছু প্রফিট হলো। মেন গাড়ির তো হয় না, তার সঙ্গে নতুন গাড়িতে কিছু অ্যাসেসরিজ সেল হয়, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি করে, তার সঙ্গে কাস্টমার গাড়ি যখন আবার বিক্রিও করার পরে সার্ভিস যায় সেখানেও কোম্পানির কিছু আর্নিং হয়। এই নিয়ে দুটো মিলিয়ে কোম্পানির টোটাল যে প্রফিটটা নয় সেটা আমরা মাসে আমাদের শুধু আমি কলকাতার জন্য আমি বলছি এটা, যদি আমাদের আরো হাওড়া, শ্রীরামপুর, খড়গপুরে আছে, আমাদের কৃষ্ণনগর, চাকদা, বসিরহাট, বিভিন্ন জায়গায় আউটলেট, আপনি যেখানেই ভান্ডারি অটোমোবাইল দেখতে পাবেন আমাদের ওনার একটাই, ওনারই এতে সব জায়গায় আমাদের আউটলেটগুলো আছে। সেই সব ভান্ডারির মালিক একই আমার, এবং আমাদের স্টাফরাও সব আমরা একসঙ্গেই, আমাদের এমপ্লয়ি আছে আবার 4,000 এমপ্লয়ি আছে আমাদের, ঠিক আছে। এই জন্য আপনাদের স্যাটিসফাইড আছেন, আপনারা গাড়ি নিচ্ছেন, সেই জন্য আমাদের এত জায়গায় আউটলেট আছে। আর এই মিনিমাম মার্জিনে আমরা তবেই ছাড়তে পারবো। আর লোকাল ডিলাররা কি করে, ওরা ধরুন ওদের কাছে 10টা গাড়ি তুললো, 2 লাখ 4 লাখ 5 লাখ 20 লাখ টাকা যখন ইনভেস্ট করবে না, সে তখনই কোথাও থেকে লোন নিয়ে হোক যে নিয়ে হোক করবে, তার যে পার্সেন্টেজ অফ তাকে দিতে হয় না, সে পার গাড়িতে পার লাখে মিনিমাম 4 লাখ টাকার গাড়িতে 40,000 টাকা প্রফিট করবে, নাহলে সে ব্যবসা চালাতে পারবে না। কারণ তার টার্গেট হচ্ছে এই গাড়িতে আমি যত বেশি প্রফিট করতে পারবো আমার বিজনেস তত বেশি হবে। আর আমাদের এখানে কিন্তু ওটা নয়, আমাদের এখানে মেনলি নিউ কার প্লাস পুরোনো দুটো গাড়ি মিলিয়ে যে প্রফিট হচ্ছে না, এটাতে কোম্পানির অনেক বেশি আর্নিং থাকে, যার জন্য আমরা মিনিমাম মানে মার্জিনেও আমরা কাস্টমারদের গাড়ি দিতে পারি, যেই প্রাইসটা দেবো ওরা সেটা দিতে পারবে না। এবং আপনি গাড়ির প্রাইসটা বেটার প্রাইস পাচ্ছেন, এবং এই প্রাইসটা সবসময় কিন্তু আমাদের হাতে থাকে না, এটা টোটালি ফলো করে কিন্তু মারুতি থেকে। টোটালি আমরা কি দামে কিনছি, কি দামে গাড়িটা সেল করছি, গাড়িতে কত টাকা ওয়ার্কশপে কাজ করছি, টোটাল হিসেব কিন্তু আমাদের মারুতির স্যার যিনি আছেন, টিএসএম বলে ওনাকে, ওনাদের ডেজিগনেশন ওয়াইজ ইঞ্জিনিয়ার আছেন, ওনারা টোটাল চেক করে, এবং আমি গাড়িতে কত মার্জিন করলাম সেটাও ওরা দেখে। এই যে ট্রু ভ্যালু লেখাটা না, ট্রু ভ্যালু এমনি নয়, জেনুইন ভ্যালু যেটা কাস্টমারদের কাছ থেকে আমরা নিয়ে থাকি, সেই জন্যই নামটা ট্রু ভ্যালু এসছে, যাতে আমাদের ঠকানো ব্যবসা নয় যে হ্যাঁ চলুন 1 বছর 2 বছর আছে শোরুম, তারপরে বন্ধ হয়ে গেল, আমার যা প্রফিট করে নিলাম তুলে দিলাম, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে ভান্ডারি অটোমোবাইল, যেটা আমি যেখানে এখন বসে কথা বলছি, আমাদের এই শোরুমটা 15 ইয়ার্স হয়ে গেল, 15 বছর ধরে আছে। এখানে এলাকার প্রচুর কাস্টমার এই গাড়ি নিয়েছে আমাদের কাছ থেকে, সব কাস্টমার স্যাটিসফাইড। আগে একটা লুক ছিল, এখন লুকটা যদি অনেক চেঞ্জ হয়ে গেছে, একদম লেটেস্ট নিউ ভার্সন আছে। আপনারা আসুন, দেখতে পাবেন এই বেনিফিটগুলো আপনি পাচ্ছেন। প্লাস আপনি যে আমরা যে ওয়ার্কশপে কাজ করাচ্ছেন, যেটা আপনার বলা হয়নি আগে, এটা তারপরে আপনার ট্রু ভ্যালুর গাড়িতে আপনি 1 বছরের ওয়ারেন্টি আপ টু আর 3টে ফ্রি সার্ভিস পাচ্ছেন মারুতির গাড়ির ওপরে, ঠিক আছে। এই জন্যই আমরা দিতে পারি, গাড়িটা আমাদের ওয়ার্কশপে না টোটালি চেকিং হয়, তারপরে সব আমরা মারুতির ইঞ্জিনিয়ার সার্টিফাইড করে তবে আপনাকে ওয়ারেন্টি দিই। ওয়ারেন্টি কিন্তু ভান্ডারি দিচ্ছে না, ভান্ডারির থেকেও বড় ব্র্যান্ড যেটা মেনলি মারুতি ব্র্যান্ড, ওয়ারেন্টি কিন্তু সেখান থেকে দিচ্ছে। যেমন নতুন গাড়িতে আপনি ওয়ারেন্টি পান, ফ্রি সার্ভিস পান, সেম পুরোনো গাড়িতেও আপনি ওয়ারেন্টি ফ্রি সার্ভিস সেম একই জিনিস পাবেন। ওই নতুন গাড়িতেও যে যে জিনিসের উপরে আপনার ওয়ারেন্টি থাকে, পুরোনো গাড়ির উপরেও সেম ওয়ারেন্টি আপনি পাবেন। এবং 3টে ফ্রি সার্ভিস হয় আমাদের 1 বছরের মধ্যে, যেটা আপ টু 1 বছর ওয়ারেন্টি হয়, সেটা হচ্ছে ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস। নতুন গাড়িতেও সেম ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস, সেম একই জিনিস আপনি পাচ্ছেন যেটা। আর লোকাল ডিলারে গেলে আপনাকে মুখের ওদের কথা, মুখে বলবে হ্যাঁ আপনার যা হবে আমাকে ফেরত দিয়ে যাবেন, আমি আপনার গাড়ি ফেরত দেব, কিন্তু এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, বলার সময় বলে, কাজের সময় কিন্তু সেটা চোখে পড়ে না। যত গাড়ি যেখানে যেখান থেকেই কিনুক, সেই গাড়িটা একদিন না একদিন সে শোরুমে আসবে, নতুন গাড়ি নেবে। যখনই আমরা না গাড়ি কোনো সময় ভ্যালুয়েশন করতে আসে আমাদের কাছে নতুন গাড়ি নেওয়ার জন্য এক্সচেঞ্জে, আমরা না গাড়ি দেখলে বুঝতে পারি যে গাড়িটা কাস্টমার কোথা থেকে নিয়েছে। আমি আপনাকে যেটা বললাম, বনেট খুলে আপনি নিজেও বুঝতে পারবেন, তেমনি আমরা গাড়ির কালার দেখলে না বুঝতে পারি। কারণ নর্মাল গাড়িতে মারুতি কিন্তু সেভাবে গ্রাফিক্স লাগিয়ে বিক্রি করে না। যখনই আপনি বাইরে থেকে কিনবেন না, ওরা একটা গ্রাফিক্স লাগিয়ে দেবেন, দরজা খুলবেন লাইট জ্বলবে, বনেট খুলবেন ভেতরে ঠিক অতটা ভালো লাগবে না আপনার। এই ডিফারেন্স দেখে আমরা বুঝতে, আর ওই গাড়িটা যখনই আমাদের কাছে আসে ভ্যালুয়েশনে, কারণ কাস্টমার নতুন গাড়ি নেবে, আজকে পুরনো নিচ্ছে 2 বছর 3 বছর পর নেবে, ঘুরে শোরুমে তাকে আসতেই হবে। তখন আমরা যা শুনি না, যা দাম নেয় কাস্টমারদের কাছে, তখন আমাদের বলে আরে কি করবো, আমার বন্ধু নিয়ে গেছিলো, ওখান থেকে আমরা গাড়িটা কিনলাম, আরে ঠকে গেলাম। আমরা কিন্তু স্যার কিছু মনে করবেন, আমি এরকম বহু কাস্টমার আমাদের কাছেও আসে দেখে, ফলো আপ করি, কথা বলি আপনাকে এই প্রাইস পরে বেশি দামে গাড়ি কেনে। কেন কেনে জানেন? সঙ্গে আরেকজন থাকে যারা নিয়ে যায়,
সে 2-5 হাজার টাকা হয়তো সে কমিশন পাবে, সেই হিসেবে আপনাকে খারাপ গাড়িকে ভালো বলে বেচে দেবে। বুঝতে পারছেন? এই জন্য অনেক কাস্টমার, কারণ আমরা দেখুন 15 বছর ধরে আছি তো আমরা জানি, এগুলো আপনাদের বললাম। এটা হয়তো আপনার পরবর্তীকালে কোনো গাড়ি যদি আপনি নিতে চাইছেন বা নেবেন ভাবছেন, আমি অনেক ম্যাক্সিমাম কাস্টমারই টু ভ্যালু শোরুমে আসে, তাও অনেক বন্ধু বান্ধবরাও নিয়ে চলে যায়, যদি তো 2-5 হাজার টাকা তার ইনকাম হবে সেই হিসেবে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে ওখান থেকে নেওয়ার পরে বুঝতে পারে 2-4 মাস পরে নানা রকম যখন প্রবলেম হয়, তখন ঘুরে শোরুমে আসে, আরে দাদা গাড়িটা কিনে ঠকে গেছি। তখন দেখা যায় যে দাম আমরা যে দামে বিক্রি করছি তার থেকে অনেক বেশি দামে কাস্টমাররা বাইরে থেকে নিচ্ছে। কারণ কি হচ্ছে, আমরা তো কাউকে কোনো কমিশন দিতে পারবো না, যা বেনিফিট দেওয়ার আমরা ডাইরেক্ট কাস্টমারকে দিতে পারবো। কোনো আদার্স থার্ড পার্টিকে কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট আমরা দিতে পারবো না, যে 5,000 টাকা দিলাম তাকে কিছু কমিশন দিলাম, সে আমাকে খারাপ গাড়িকে ভালো বলে নিয়ে চলে গেল। এই ব্যবসা করলে আমরা তাহলে 15 বছর ধরে এখানে বিরাটির শোরুমে আপনারা এই শোরুমটা দেখতে পেতেন না। আপনারা 15 বছর আগে যা দেখেছেন, আজকে ডেটে ওর থেকে অনেক বেটার, অনেক বেশি কাস্টমার, এবং মারুতি থেকে রেকমেন্ড করে আমাদের শোরুমটাকে অন্যরকম চেঞ্জ করেছে। আপনারা আসুন, ভালো লাগবে। তো নিশ্চয়ই গাড়িও টেস্ট ড্রাইভ করবেন। ফাইন্যান্স ফেসিলিটি আছে এখানে, যেটা আপনার অ্যাসেসরিজ ফেসিলিটি আছে, সব রকম গাড়ি আছে। অবশ্যই মারুতির গাড়ি ছাড়া অন্য গাড়িও আমরা বিক্রি করি না তা নয়, কারণ কাস্টমার যদি এক্সচেঞ্জ নতুন গাড়ি নিচ্ছে, অন্য ব্র্যান্ডেরও গাড়ি আছে, সেটাও আমরা বিক্রি করি, কিন্তু সেই কন্ডিশন বুঝে আমরা সেই ভালো গাড়িগুলোকেই তুলি, যেটা হয়তো আমরা কাস্টমারকে দিয়ে আমরা নিজেরাই স্যাটিসফাইড। কারণ আমরা সেলসে কাজ করি, তো আমরা একটা গাড়ি বেচে আমি বেশি দিন ধরে আমি বেশি গাড়ি বেচতে পারবো না, কারণ আমি যখনই 4-5 বছর হয়ে যায় না, তখন আমার রেফারেন্সের কাস্টমার আসে, সেই রেফারেন্স কাস্টমার থেকে আবার রেফারেন্স পাবো, এই করে এক সময় আমরা শোরুমে বসে অনেক কাস্টমার এনকোয়ারি থেকে আমরা ওই রেফারেন্সতেই বেচতে পারবো, তখন আর আমাদেরকে ফিল্ডে ঘুরে কাজ করতে হয় না। এই জন্য আমরা তো চাকরি করি, আমরা মাইনে পাই এখানে একটা, কিন্তু আমি মালিক নয়। আমি চাই সবসময় কাস্টমাররা যাতে বেনিফিট পায়। আমি যদি মালিক হতাম, তাহলে আমি চাইবো আমার গাড়ি থেকে যত বেশি আর্নিং করা। অতএব কোম্পানিরও কিছু নিশ্চয়ই দেখতে হয়, রুল রেগুলেশন আছে, মারুতির কিছু গাইডলাইন আছে, সেই মেনে আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, সেই জন্য আমরাও চেষ্টা করি কাস্টমার, আমার হাতে যতটা ক্ষমতা আছে অ্যাজ এ ম্যানেজার হিসেবে এই শোরুমে যদি আপনারা আসেন নিশ্চয়ই দেখা হবে। আর আমার হাতে যতটা বেনিফিট থাকে আপনাদের নিশ্চয়ই আমরা দেব, সেটা নিশ্চয়ই কোম্পানির রুল রেগুলেশন মেনে, এবং আপনার যে প্রাইসে আপনি পাবেন সেই প্রাইস ভান্ডারি অটোমোবাইল যে প্রাইসে দিচ্ছে আপনি স্যাটিসফাইড থাকবেন। এবং পরবর্তীকালে এটা নয় যে এই গাড়ি আপনাকে বেচে দিলেও আমাদের কাজ শেষ, আপনি নেক্সট টাইম যদি গাড়ি নেবেন না, আবার এক্সচেঞ্জ করবেন, তখন আপনি বেটার ডিল পাবেন। কারণ যেহেতু আপনি আমাদের ভান্ডারি পুরনো কাস্টমার আছেন, তার জন্য কোম্পানিরও একটা রেপুটেশন থাকে, যার জন্য কাস্টমারকে আমরা এক্সট্রা বেনিফিট দিতে পারি। কারণ আপনি আবার এই গাড়িটা নিয়ে আবার নিশ্চয়ই ভালো ব্যবহার থাকলে আপনি আবার নেক্সট টাইম আসবেন নতুন গাড়ি নিতে। যদি ভালো ব্যবহার সবকিছু বেটার ডিল না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই নেক্সট টাইম আসবেন না। সেই জন্য আমাদের এত জায়গায় আউটলেট, এবং কোনো কাউকে বলবেন যে আমি ভান্ডারি থেকে গাড়িটা কিনেছি, সে নতুন গাড়ি হতে পারে, আমাদের পুরনো গাড়ি হতে পারে, মানে টু ভ্যালু গাড়ি হতে পারে, অন্তত আপনাকে এইটুকুনি কথা বলবে, আমি আপনার কথা বিশ্বাস করুন যে না তুই ভান্ডারি থেকে ভালো জায়গা থেকে নিয়েছিস, কোনো অসুবিধা নেই, মানে স্যাটিসফাইড, আপনাকে একটা ভরসা দেবে যে না ঠিক জায়গা থেকে গাড়িটা নিয়েছি, ঠকানোর কোনো ব্যাপার নেই। আর বাকি আদার ভান্ডারি ছাড়া আদার যে ব্র্যান্ডগুলো আছে, অন্যান্য কোম্পানিও আছে, আমি নাম নেবো না তাদের, সেখানে না আমাদের এখানে আমি এমপ্লয়ি 15 বছর আছি, কেউ 10 বছর কাজ করছে, কেউ 8 বছর, মানে সব এক্সপিরিয়েন্স ছেলে। কারণ কোম্পানি থেকে কেন তারা যাচ্ছে না জানেন, তারা ঠিকঠাক গাইডলাইন মেনে কাজ করে, তাই এখনো এতদিন এখানে আছে। যে ভুলভাল কাজ করবে সে বেশি দিন একটা কোম্পানিতে থাকতে পারবে না। এটাও একটা কিন্তু একটা পজিটিভ দিক, যেটা আপনি এখান থেকে নিলে আপনি 5 বছর পরেও যদি আসেন না, অনেক কাস্টমার আছে আরে আপনি এখনো আছেন এখানে, আমাকে এরকম বলে, আরে আর কোথায় যাবো, ভান্ডারি ছাড়া এর থেকে ভালো ব্র্যান্ড আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর নেই। আপনি স্যাটিসফাইড, আপনি আবার ঘুরে এসছেন, তো আমারও ভালো লাগলো। বলুন কি গাড়ি নেবেন, অনেক সময় অনেক রেফারেন্সের কাস্টমার নিয়ে আসে, নিজেরা এক্সচেঞ্জ করে গাড়ি নিতে আসে। ঠিক আছে, তো এইভাবে চলছে, 15 বছর ধরে আছি ভান্ডারিতে, তো ভালোভাবেই কাজ করছি। কোম্পানিও আমাদের ঠিকঠাক সবকিছু ফেসিলিটি দিচ্ছে, তাই এতদিন আছি এক জায়গায়। নর্মালি কি এত বছর প্রাইভেট কোম্পানিতে থাকে না, আদার্স অনেক স্টাফ আছে, আপনারা আসলে দেখতে পাবেন, অনেক পুরনো ছেলে দেখতে পাবেন। ঠিক আছে, তো নমস্কার বললাম, মাথায় রেখে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই শোরুমে আসবেন, দেখা হবে আপনাদের সঙ্গে।